কিছু মানুষ আছে আসলে তার কর্মের ফল ভোগ করে, এটা সে মানতেই চায় না। কেন যে চায় না আমি বুঝি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো এখন আমি রেডি হয়েছি। আমি একটা জায়গায় যাব আজকে। আমি আর আপনাদের ভাইয়া বাবুকে রেখেই যাব। কারণ যেসব জায়গায় যাব ওইখানে বাচ্চা কাচ্চা নিলে একটু ঝামেলার সৃষ্টি হয়। তো এখন মোটামুটি আমি রেডি হয়ে গেছি, বের হয়ে যাব। আর কণ্ঠও থাকবে, হুজরাতও বাসায় থাকবে। তো এখন টাকা নেওয়ার পালা, টাকা নিচ্ছি। আর সব আপুদের বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অনেক দিন পর জামাই বউ কিন্তু এভাবে একা একা বাইরে বের হয়েছি। খুব ভালোই লাগছে, ওয়েদারটাও ছিল খুব শান্তির মতো, খুবই আনন্দময় একটা দিন ছিল আমাদের। তো টুকটুক করে চলে যাচ্ছে। এখন আমরা আছি রিক্সা থেকে নেমে যাব শুক্রবার, তারপরেও অনেক জ্যাম। তো এই যে নেমে গিয়েছে। আমরা কোথায় আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা আসছি মিরপুর। তো এখন সংসারের জন্য টুকিটাকি যে জিনিসগুলো লাগবে সেটা নেওয়ার চেষ্টা করতেছি। তো দাম জিজ্ঞেস করছে। আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আমি কি কিনেছি সেটা, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখন হুজরাতের ড্রেস নিব, সেখানে চলে আসছি। আর যেখানেই যাই না কেন মেয়েদের ড্রেসের উপরে আসলে নজরটা আপনাদের ভাইয়ার বেশি পড়ে, যেটা সত্য কথা। যে আমার মেয়েদের কেমন লাগবে, আমাকে কেমন লাগবে সেটা সে সবসময় অলওয়েজ চেষ্টা করে। তো এখন চলে আসছি একটা কুর্তির দোকানে, যে শর্ট কুর্তিগুলো পাওয়া যায় সেটা নিব। তারপর বেগি জিন্স নিয়েছি কতগুলো, সেটার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দিব। তো মোটামুটি সারা দিন আমাদের পার হয়ে গেছে। এখন আমরা একটু বের হয়েছি, তারপরেও সামনে আরেকটা দোকান পড়েছে, সেটার জন্য আপনাদের ভাইয়া তো ছোটাছুটি শুরু করে দিয়েছে। এই যে, তো আমি বললাম তুমি যাও, আমি আর যাব না। তো আমি এখানে দাঁড়িয়েছি রাস্তায়, এত সুন্দর বাতাস। আর পাশে শাকিব খানের যে হারলেন বিউটি প্রোডাক্টের যে শোরুম সেটা আছে। তো এই যে কেনাকাটা শেষ করে চলে আসছি। আমরা কিছু খাবো, যেহেতু এটা রোড সাইড। মিরপুর যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন যে কি সুন্দর স্ট্রিট ফুডের কিন্তু আয়োজন আছে এখানে, অনেক রকম, খুবই ভালো লাগে। আর ওয়েদারটা তো খুব সুন্দর ছিল। তো এখানে বসেছে, আমরা এখন জুস খাবো। তো আমি কাঁচা আমের জুস মোটেও পছন্দ করি না, কোনো সময়ই পছন্দ করি না, যেটা সত্য কথা। যাওয়া আগে একটু করতাম, একজন এই জিনিসটা বেশি খায়, এই কারণে আমি সেটা এখন আর খাই না। এই যে হারলেন, এখানে শাকিব খানের যেই প্রোডাক্ট, সে তো মালিক, এখানে তার শাখা দেয়া আছে। এই যে মিরপুর রোড সাইডের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই শান্তি লাগে আসলে এই জায়গাতে গেলে। তো এই যে আমাদের খাবার কিন্তু চলে আসছে। তো আপনাদের ভাইয়া ঝাল করে কাঁচা আমের জুস খাচ্ছে। সে আমাকে বলতেছে খাও, আমি তো কখনোই খাবো না, সত্য কথা। আমার এটা কেন জানি এটার মধ্য থেকে আমার রুহুটা উঠে গেছে, যেটা খাস বাংলার কথা বলে। তো আমি যেটা অর্ডার করেছি সেটা আসতেছে। আমি ফালুদা খাবো। ফালুদা এই যে আমাকে দিচ্ছে, আমি খাবো না। তো ফালুদাটা নিলাম। ফালুদাটার রিভিউটা আপনাদের সাথে শেয়ার করে, মোটেও ভালো ছিল না, সত্য কথা। এর চেয়ে অনেক সুন্দর ফালুদা আমি বাসায় বানাই। সেটাই আপনাদের ভাইয়া বলতেছিল যে তোমার ফালুদা এর চেয়ে বেশি দ্বিগুণ মজা হয়, যে বলতেছে আমি আর খাবোই না। তো এ ছিল আমাদের ছোট্টখাট্ট একটা ব্লগ। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি কি শপিং করলাম নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম বাজে একটা ফালুদা ছিল, আমি জানি না অন্য কোনো দোকানে এরকম হয় কিনা। তো আমি নেক্সট গেলে অবশ্যই অন্য দোকানেরটা ট্রাই করব। তো এই যে একদম সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ফিরতে রাত হয়ে যাবে বাসায়। আমরা লাঞ্চের পরে বের হয়েছিলাম। তো আমরা যেহেতু, আমি বলতে না, আপনাদের ভাইয়া বেশি দাম দর পছন্দ করে না, এই কারণে যেখানে যাই সেখানে আমাদের শপিংটা একদম তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমাদের কেনাকাটা শেষ, আবার রিকশায় উঠেছি। রিকশায় উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন বাজে 8টার মতো। তো বাসায় মাত্র আমরা ঢুকেছি, এসে দেখি দুইটা মেয়ে সুন্দর করে টিভি দেখছে। ওরা অ্যানাকোন্ডা দেখতেছে। তো এই যে দেখেন অবস্থা আমাদের এই পর্যন্ত এইরকম।
তো এটা বলবো যে আজকে আমাদের বেশি কষ্ট হয়নি, ভালোই লেগেছে জার্নিটা। তো আজকের মতো এখানে বিদায় নেই, আল্লাহ হাফেজ।